গত অক্টোবরে 2023-এ দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের নতুন গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতার বিরুদ্ধে এক আদিবাসী ধর্ষণের মিথ্যা অভিযোগ করা হয় বলে বিজেপির অভিযোগ। সেই ঘটনাতেই 18-10-2023 তারিখে বুটুন গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতাকে গ্রেপ্তার করা হয়। বিজেপির অভিযোগ, নতুন গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতার এলাকাটি পরপর দুবার বিজেপি দখল করেছে। সেই আক্রোশে ভোটে না জিততে পেরে বিরোধী দলনেতার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস মিথ্যে অভিযোগ করে বলে বিজেপির অভিযোগ। সেই ঘটনাতেই আজ 18-1-2024 তারিখে বটুন গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা শান্তনু চক্রবর্তী জামিনে ছাড়া পেল। বিজেপির পক্ষ থেকে তাকে ফুলমালা পরিয়ে বরণ করে নেওয়া হয় বালুরঘাটে বিজেপি জেলা কার্যালয়ে। মিথ্যে মামলা হওয়ার পর থেকেই বিজেপি জেলা নেতৃত্ব শান্তনুবাবুর পাশে থাকার কারণে শান্তনুবাবু বিজেপির জেলা নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন। আমি বটুন অঞ্চলের 8 নম্বর বটুন অঞ্চলের বিরোধী দলনেতা এবং ভারতীয় জনতা পার্টির একজন পঞ্চায়েত সদস্য। তৃণমূলের বটুন পঞ্চায়েতের তৃণমূলের নেতৃত্বরা আমাকে জোর করে এই ঘটনায় আমি কিচ্ছু জানি না, বিনা কারণে এই ঘটনা আমার ফাঁসিয়ে দেয়। এই ঘটনা মানে কোন ঘটনা? এই গত 18 তারিখে একটা STSC একটা মেয়েকে দিয়ে রেপের একটা ঘটনা ঘটিয়ে আমাকে ফাঁসিয়ে দেওয়া হয়। কেন ফাঁসিয়েছিল? যেহেতু আপনার ওই এলাকার বিরোধী দলনেতা। আমি ওখানকার দুবারের রানিং মেম্বার। ওই বুথটা বারবার হারার কারণে এবং ওই বুথটা দখল করতে না পারার কারণে আমাকে ওখানে হারা এইভাবে হেনস্থা করা হয়। এরপর তো আপনি বেকুচু খালাস হলেন? হ্যাঁ, আমি একদম বেকুচু খালাস। না, সেটা নিয়ে কি মানে আপনি কি আইনের এই কাজে কি কি খুশি প্রকাশ করছেন? হ্যাঁ, আমি মহামান্য আদালতের কাছে এই কারণে অনেক ধন্যবাদ। মানে আপনি এই মুহূর্তে নির্দেশ বলে দিয়েছে দাবি করছেন? হ্যাঁ। স্পিড করেছি। দাঁড়াও না, আপনার নামটা কি? শান্তনু চৌধুরী। আপনারা জানেন গত 18-10-2023 আমাদের বটুন অঞ্চলের আর কেশবপুর গ্রামের আমাদের ভারতীয় জনতা পার্টির দুবারের মেম্বার, এবারও রানিং মেম্বার এবং বটুন অঞ্চলের বিরোধী দলনেতা, তাকে একটা মিথ্যা আর মামলা দেওয়া হয় রেপ কেসে, STSC অ্যাড দিয়ে। এবং এখানকার তৃণমূলের নেতা এবং পুলিশ অতি সক্রিয় হয়ে ভারতীয় জনতা পার্টিকে বদনাম করার চেষ্টা করেছিল এবং ভারতীয় জনতা পার্টির ইমেজকে নষ্ট করার চেষ্টা করেছিল। আমরা বারবার বলার চেষ্টা করেছিলাম যে এটা পুরো ঘটনা মিথ্যা, সাজানো ঘটনা। সেটা গত 18-1-2024 তারিখে আর এই কেসের পুরো নিষ্পত্তি ঘটে এবং মহামান্য আদালতের দ্বারা আর আমাদের শান্তনু চৌধুরী আর তিনি নির্দোষ প্রমাণিত হয়েছে। সেই জন্য আমরা আজকে আপনাদের মাধ্যমে জানাতে চাইছি যে বিগত এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস লাগাতার, বিশেষ করে হিলি, বালুরঘাট ব্লক এবং কুমারগঞ্জের ব্লকের বিস্তীর্ণ এলাকায় তারা মাইকিং করে বিভিন্ন মানুষের মধ্যে শান্তনু চৌধুরীর পরিবার এবং তাৎসহ ভারতীয় জনতা পার্টির সর্বোচ্চ স্তরের নেতৃত্বদের বদনাম করার চেষ্টা করেছিল। আজকে সেটা ভুল প্রমাণিত হয়েছে, যে মিথ্যা সেটা প্রমাণিত হয়েছে। সেই জন্যই আজকে আমরা আর প্রেস মিটের মাধ্যম দিয়ে আপনাদের মাধ্যম দিয়ে জানাতে চাইছি যে ভারতীয় জনতা পার্টিকে আর মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো যাবে না। কেননা আমরা বিশ্বাস করি যে উপরওয়ালা ভগবান বলে কিছু আছে, ন্যায় ও সত্যের পথে থাকলে আর ভগবানও তাদের সহায়ক হয়। আজকে সেই ঘটনাই ঘটেছে আমাদের সঙ্গে।